আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে যে আমি আমার যে খামারি ছাগলগুলো আছে সেই ছাগলগুলোর জন্য ঘাস কাটতে যাচ্ছি। আমাদের নিজেদেরই জমিতে বেশ কিছু ঘাস হয়েছে। সেটা হচ্ছে যে এই যে সামনে যে মরিচ ক্ষেতটা দেখতে পারতেছেন, এটা আসলে আমাদের এই মরিচ ক্ষেত। তো মরিচের গাছগুলো প্রায় মারা গেছে, সেখানে বেশ কিছু ঘাস বড় বড় হয়ে গেছে। এই ঘাসগুলো কাটার জন্য আসছে। এগুলো হচ্ছে যে ছাগলকে আমরা খাওয়াবো। আমাদের বেশ কিছু ছাগল আছে, প্রায় 8 থেকে 10টির মতো ছাগল আছে। এই ছাগলগুলোকে ঘাস দেওয়ার লাগে প্রতিদিন। তো এই ঘাস দেওয়ার জন্য আমি আসলে বস্তা এবং কাস্তে নিয়ে আসছি এখানে ঘাস কাটার জন্য। তো প্রায় আমার ঘাস যতটুকু প্রয়োজন আমার ঘাস কাটা শেষ। ঘাসগুলোকে নিয়ে আমি এখন হচ্ছে যে বাসার দিকে যাচ্ছি। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর একটা আবহাওয়া, প্রায় সবারই এই আবহাওয়াটা পছন্দ হয়। যাই হোক, আমি আমার প্রয়োজন মতো যতটুকু আমার প্রয়োজন ততটুকু ঘাস আমি কেটে বস্তায় নিয়ে তো বাসার দিকে রওনা দিয়েছি। আর আমার সাথে কিন্তু আমার ছোট ভাই আছে, হয়তো আপনারা লক্ষ্য করেননি। সে আমরা মূলত 4 ভাই, সে হচ্ছে সবার ছোট, 4 নাম্বার। তো সে আমার সঙ্গে গেছিল, আমরা 2 ভাই এখানে হাসি ঠাট্টা করতেছি। তো সামনেই হচ্ছে যে আমাদের একটি গরুর জন্য নেপিয়ার ঘাস ক্ষেত আছে। এই যে দেখুন, এটা হচ্ছে নেপিয়ার জাতের ঘাস। এখানে আমরা প্রায় আমাদের আধা বিঘার মতো জমি আছে, এখানে আমরা ঘাস চাষ করেছি। যে ছাগলগুলোর জন্য আসলে আমার ঘাস করা হলো সেগুলো তো আপনারা দেখলেন না। তো এই দেখেন, এখানে হচ্ছে যে একটি খাসি আছে, এটি আমাদের খাসিটার বয়স খুবই কম। এবং এখানে আরেকটি খাসি, এটা হচ্ছে রাম ছাগলের খাসি। এরও বয়স খুব একটা বেশি না, তবে এরা বয়সের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে যে 2টি ছাগল দেখতে পাচ্ছেন, এই 2টাই প্রেগনেন্ট। তার মধ্যে একটির বাচ্চা 2-1 দিনের মধ্যে হবে, আর একটির বাচ্চা হতে একটু সময় লাগবে। তো আমাদের প্রায় 8 থেকে 10টি ছাগল আছে, তার মধ্যে প্রত্যেকটি ভালো জাতের ছাগল। এবং এই ছাগলগুলো থেকে আমরা একদিন খামার গড়ে তুলবো।